শশীদি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে ভোটার্স নেম ফাউন্ড আনম্যাপড ইন বিএলও অ্যাপ বাট ম্যাপড উইথ হার্ড কপি অফ 2002 ইলেকটোরাল রোল। মানে কি এটা ব্যাপারটা হচ্ছে যে যখন এই জিনিসটা এলো তখন আমি বললাম এটা কি করে হয়, 2002-তে আমি ভোটার লিস্ট দেখালাম, তবুও কিন্তু এসে ওরা বললো যে আপনি ঠিক আছে ওটা দেখাবেন এবং ছবি উঠবে আপনার সঙ্গে বিএলও ইত্যাদি। তাহলে ছবি, তার মানে ওটা হিয়ারিং, আর যদি হিয়ারিং হয় তাহলে হিয়ারিং সেন্টারে হবে। তো গলতটা কার? আমি তো দেখেছি, আমি আমার ফর্ম ভরেছি 2002-র, আমরা যখন ফর্ম ভরলাম এনরোলমেন্ট ফর্ম, আমি তো দেখিয়েছি যে আমার নাম রয়েছে। তাহলে আপনার অ্যাপে নেই কেন? তাহলে এরকম কত মানুষের অ্যাপে উঠছে না নাম, তাহলে অ্যাপটা তৈরি করেছেন কারা? তৈরি করেছে ইলেকশন কমিশন, দায়িত্ব নেবে না? হচ্ছে এই ধরনের যে আনম্যাপ যারা রয়েছে তাদের তালিকা, সে তালিকা তো সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বেরোচ্ছে। আমরা 32 লক্ষর তালিকা, লজিক্যাল ডিসক্রিপেন্সিজ 1 কোটি 36 লক্ষর তালিকা, কেন পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টি জানবে না? ওয়েবসাইটে আপলোড করলেই তো হয়ে যায়, এইটাতে লুকোচুরি কিসের? আর তাতে কি হয়, আমরাও তো সাহায্যই করছি, এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ তো নিশ্চয়ই করছি, কারণ এত হুড়োহুড়ি করে করা হচ্ছে যে মানুষ আতঙ্কিত, ভয়ে এবং একটা হেনস্থা। কিন্তু তারও মধ্যে যদি তৃণমূল কংগ্রেসই কিন্তু একটি রাজনৈতিক দল যেখানে সৈন্য পুরো নেমেছে, কারণ মানুষের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, সেখানে দিনের পর দিন আপনার প্রত্যেকটি তথ্য প্রকাশ করতে এত দেরি হচ্ছে, হিয়ারিংয়ের সময় কমে যাচ্ছে, চাপ বাড়ছে, তারপর বিডিও অফিসে ভিড় বাড়ছে, দিন রাত্রির অবধি হচ্ছে। তাহলে কার আলটিমেটলি যে ভোটারকে প্রমাণ করতে হচ্ছে যে আমার ভোটার রাখো, ইলেকশন কমিশন প্রমাণ করুক না যে তুমি ভোটার নয়, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ভোটার। এই জায়গায় যখন দাঁড়িয়েছে তখন কি করে এই পুরো প্রক্রিয়াটা হবে, এইটা নিয়ে এত ক্যাজুয়াল কেন? মানে কেন হ্যাঁ করছি আছে, আর রহস্যটা কি? এর আগে আমরা দেখেছি, নাহলে বিএলওরা লজিক্যালকে ডাকলো কি করে? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস বিএলও হঠাৎ ওই ইলেক্টরকে খবর দিচ্ছে কেন? তার মানে তার কাছে লিস্ট আছে। তাহলে তারপর বললো যে ইআরও কাছে নেই, গতকালকে ইআরও কাছে নেমেছে। তা আমরা কি পলিটিক্যাল পার্টি যারা অংশগ্রহণ করছে, সহায়তা করছেন, সাহায্য করছেন, নাহলে এটাও এগোতো না। তাহলে সে এত বিভ্রান্তি তৈরি করেছে, ডকুমেন্টগুলোকে অস্বীকার করা, প্রতিনিয়ত সুপ্রিম কোর্টে হয়েও আমাদেরকে আমাদের যে লজিক্যালি যুক্তি সহ আমরা যে বলছি কথাগুলো, যেমন এই সশরীরে হিয়ারিং ছিল না, তৃণমূল কংগ্রেস কিন্তু লড়াই করে বের করেছে, বলল সশরীরে উপস্থিত থাকতে হবে। আমরা বললাম সশরীর নয়, যদি তার আত্মীয় যদি তথ্যগুলো দিয়ে দেয়। কত লড়াই আমরা করলাম, এবং যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে না স্পেশালভাবে, মানে এটা আসলে স্পেশাল ভেরি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেন হচ্ছে ভিএসআইআর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।